নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নীলাদ্রি কম্পিউটার ট্রেনিং ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওটিতে যেটা শিখব, এই ডেটা ট্যাব থেকে যে সাবটোটাল রয়েছে, এই সাবটোটাল এর কাজটা আমরা শিখব। এটা নিয়ে কিভাবে কাজ করতে হয়। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম সাবটোটালের উপরে, তো সেটাতে জাস্ট প্রাথমিক ধারণা দিয়েছিলাম। তো এটাতে আমরা পুরো ডিটেলসটা শিখব সাবটোটালের। ওকে, তো প্রথমে আমি যেটা বলছি, সাবটোটালটা আমরা কি কাজে ব্যবহার করতে পারি সেটা আগে আমি বোঝাচ্ছি, তারপরে আমি দেখাচ্ছি। ঠিক আছে, তো এইখানে দেখুন আমার একটা রেকর্ড রয়েছে। ওকে, প্রথমে সিরিয়াল নাম্বার রয়েছে, সেলসম্যান নেম রয়েছে, তারপরে এরিয়া রয়েছে, ডিপার্টমেন্ট, মান্থস এবং সেল 2019, সেল 2020 এবং টোটাল সেল রয়েছে, তাই না? তাহলে এই সেলসম্যানগুলো এই এরিয়া থেকে এই ডিপার্টমেন্টের এই মাসে এত সেল করেছে 19-এ এবং 20-তে এত সেল করেছে, তার টোটাল সেল এত। তো এইভাবে রেকর্ডটা রয়েছে। তো আমাকে যদি বলা হয় সেল 2019 এর টোটাল কত হয়েছে, তাহলে আমরা কিভাবে বের করব? এখানে তাহলে সমান সাম ফাংশন দিয়ে বের করতে পারি। সাম প্রথম বন্ধনী শুরু দিয়ে কি করব, টোটালটাকে আমরা সিলেক্ট করে বন্ধনী শেষ করে এন্টার প্রেস করব। তাহলে আমার 2019 এর টোটালটা চলে আসলো। এইভাবে আমরা 2020-এরও টোটাল বের করতে পারি এবং টোটাল সেলেরও গ্র্যান্ড টোটাল বের করতে পারি, তাই না? তো এটা আমরা সবাই জানি। কিন্তু সাবটোটালের কাজটা এখানে ঠিক আলাদা রকম। যেমন ধরুন এই যে ডিপার্টমেন্ট রয়েছে, এখানে দেখুন কম্পিউটার ডিপার্টমেন্ট, মোবাইল ডিপার্টমেন্ট, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট সব রয়েছে বিভিন্ন জায়গাতে। তো আমাকে বলা হলো ডিপার্টমেন্ট ওয়াইজ 2019-এর টোটাল সেল কত হয়েছে। মানে আপনাকে বলা হলো কম্পিউটার ডিপার্টমেন্ট যে রয়েছে তার 2019-এর টোটাল কত হয়েছে, মোবাইল ডিপার্টমেন্টের 2019-এর টোটাল কত হয়েছে এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের 2019-এর টোটাল কত হয়েছে সেল। বা আবার বলা হলো যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ 2019 এবং 2020 টোটাল কত হয়েছে। বা এরকম হতে পারে যে ডিপার্টমেন্ট ওয়াইজ 19-20 এবং টোটাল সেল কত হয়েছে, সেটা আমি কিভাবে বের করব। বা এই যে দেখুন এখানে রয়েছে এরিয়া, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট বিভিন্ন রকম এরিয়া রয়েছে। তো আপনাকে বলা হলো এরিয়া ওয়াইজ শুধুমাত্র টোটাল সেলের গ্র্যান্ড টোটাল বের করো। তাহলে সেখানে আমরা কি করতে পারি না, সাবটোটালের সাহায্যে করতে পারি। জিনিসটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সাবটোটালটা আমরা কোথায় ব্যবহার করব। এটা কিন্তু খুব ইউজফুল একটি অপশান। তো এটা ভালো করে আগে বুঝতে হবে। এটা ডেটা এন্ট্রির ক্ষেত্রে খুবই কাজে লাগে। তো সেখানে আমরা কিভাবে সাবটোটালটা করব। এখানে আবার কয়েকটি রেকর্ড রয়েছে। আপনার যখন অনেক রেকর্ড থাকবে তখন আপনি কিভাবে করবেন। তো চলুন কিভাবে করতে হয়। তো প্রসেসটা দেখানোর আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি পুরোটা দেখবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন কিভাবে করতে হয় দেখি আমরা এই ভিডিওটিতে। প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমি ধরুন এই ডিপার্টমেন্ট ওয়াইজ করে দেখাচ্ছি। দেখুন ডিপার্টমেন্টগুলো আলাদা আলাদাভাবে আলাদা আলাদা জায়গায় রয়েছে। তাহলে আমাকে ফার্স্ট যেটা করতে হবে, এই ডিপার্টমেন্টটাকে আমাকে শর্ট করতে হবে। ঠিক আছে, মানে সাজাতে হবে, তারপরে আমাকে সাবটোটালটা করতে হবে। তাহলে কিভাবে করব না, পুরো ডিপার্টমেন্ট কলামটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখানে চলে যাব কোথায় না, এইখানে শর্ট অপশানে চলে যাব। ডেটা ট্যাব থেকে শর্ট, না হলে হোম ট্যাব থেকেও এখানে শর্ট রয়েছে। তো ডেটা ট্যাব থেকে শর্ট আমি চলে গেলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন দুটো অপশান রয়েছে, এক্সপ্যান্ড দ্য সিলেকশন, কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন। এই দুটোর আমি আগে বুঝিয়ে দিচ্ছি। দেখুন আমি যদি এক্সপ্যান্ড দ্য সিলেকশানে করে শর্ট করি, দিয়ে এখান থেকে আমি যদি শর্ট বাইটা সিলেক্ট করলাম, আমি করলাম ডিপার্টমেন্ট, দিয়ে এ টু জেড না জেড টু এ করবো, আমি এ টু জেড করলাম, দিয়ে এখানে সে ওকে করে দিন। যেই ওকে করেছি দেখুন এটা শর্ট হয়ে গেছে। কিন্তু একটু সিরিয়াল নম্বরের দিকে লক্ষ্য করুন, দেখুন সিরিয়াল নম্বরগুলো সব এলোমেলো হয়ে গেছে, তাই না? দেখুন একের পর 4 চলে এসছে, 2, 3 নেই। মানে কি, সব নেম, তার এরিয়া, মান্থস, টোটাল সেল এগুলো সব এলোমেলো হয়ে গেছে। তো আমি এইভাবে করব না। আমি কি করব, আমি এটাকে আন্ডু করে নিচ্ছি। আন্ডু করার পর আমি শুধুমাত্র ডিপার্টমেন্ট কলামটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আচ্ছা আমি এটা ডিলিট করে দিই। ডিপার্টমেন্ট কলামটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা সেই শর্টে চলে যাব, দিয়ে আমরা
পরের যে অপশানটা রয়েছে কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন, মানে যেটা আমি শুধু সিলেক্ট করেছি সেটাই শুধু শর্ট করব, তাহলে সেটা করে শর্টে ক্লিক করব। দিয়ে এখানে শর্ট পাই কি ডিপার্টমেন্ট, আর অর্ডারটা আমরা A to Z না Z to A করবেন, আমি A to Z করলাম, দিয়ে ওকে করে দিলাম। যেই করেছি দেখুন এখানে সব কিছু ঠিক আছে, শুধু ডিপার্টমেন্টটা শর্টিং হয়ে গেছে, তাই না? এবারে আমরা কি করব না পুরো রেকর্ডটা সিলেক্ট করব। পুরো টেবিলটা সিলেক্ট করার পর আমরা চলে যাব এই ডেটা ট্যাব থেকে সাব টোটাল। এইখানে দেখুন কিছু অপশান রয়েছে, আমি পুরো সবগুলোই বোঝাবো। তো প্রথমে রয়েছে অ্যাট ইচ চেঞ্জ ইন, আমরা কোন কলামটাকে সাব টোটাল করব, কোনটাকে? নিশ্চয়ই ডিপার্টমেন্টকে, তাই না? তাহলে ডিপার্টমেন্ট সিলেক্ট করব, ঠিক আছে। এরপরে কি রয়েছে না ইউজ ফাংশন। তো আমি আগের ভিডিও দেখিয়েছিলাম সাব টোটালের অনেকগুলো ফাংশন রয়েছে। তো সাম রয়েছে, কাউন্ট রয়েছে, এভারেজ, ম্যাক্স, মিন, প্রোডাক্ট, বিভিন্ন রকম এখানে আরও অনেক ফাংশন রয়েছে। এটার মানেটা কি? মানে আপনি যে সাব টোটাল করবেন ডিপার্টমেন্টের যে, সেটা আমরা কি আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখুন এখানে এই যে আমরা সাব টোটালটা করবো ডিপার্টমেন্ট ওয়াইজ, তো এই সেলের টোটাল চাইছি এবং 2020 সেলের টোটাল চাইছি এবং টোটাল সেলের টোটাল চাইছি। তাহলে কি আমি টোটাল চাইছি, তাহলে আমাকে কি করতে হবে? এখানে গিয়ে আমরা ডিপার্টমেন্ট সিলেক্ট করলাম, এখান থেকে আমাকে কি নিতে হবে? সাম নিতে হবে, আমি যেহেতু এগুলোর টোটাল চাইছি। তো এখান থেকে কাউন্ট নিলে কি হবে না কাউন্ট করে দেখাবে, এভারেজ নিলে এভারেজ করে দেখাবে, ম্যাক্স নিলে সব থেকে বড় সংখ্যাটা দেখাবে, মিনিমাম করলে সব থেকে ছোট সংখ্যাটা দেখাবে। বোঝা গেল? তো আমি এখানে টোটাল চাইছি যেহেতু আমাকে সাম নিতে হবে। ওকে, এবারে এইখানে দেখুন সেল 2019, 20 এবং টোটাল সেল রয়েছে, তাই না? তাহলে আপনি এই তিনটের মধ্যে কোনটার টোটাল চাইছেন? আমি চাইছি ধরুন শুধু টোটাল সেলের টোটালটা চাইছি ডিপার্টমেন্ট ওয়াইজ। দিয়ে এখানে সে ওকেতে ক্লিক করুন। যেই ওকেতে ক্লিক করেছি দেখুন এইখানে দেখুন কম্পিউটার ডিপার্টমেন্টের টোটালটা এখানে চলে এসছে। এই যে টোটাল সেল তার গ্র্যান্ড টোটালটা চলে এসছে। আবার দেখুন ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের তার টোটাল চলে এসছে, আবার মোবাইল ডিপার্টমেন্টের তার টোটাল চলে এসছে, এবং লাস্টে তিনটেরই গ্র্যান্ড টোটালটা আমরা পেয়ে যাচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে চলে এসছে। বোঝা গেল? এবার আমি ধরুন এটাকে আমি কি করলাম না পুরোটাকে সিলেক্ট করলাম, দিয়ে সাব টোটালে গিয়ে আমি রিমুভ অল করে দিলাম, তাহলে আবার আগের অবস্থায় চলে আসলো। এবারে আমি চাইছি কি ধরুন এই ডিপার্টমেন্ট ওয়াইজ পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর সাব টোটালে গিয়ে আমি ডিপার্টমেন্ট সিলেক্ট করলাম, এখান থেকে আমি সামি করছি। আমি চাইছি 2019-এর টোটাল সেল, 2020 এবং টোটাল সেলেরও টোটাল চাইছি, দিয়ে ওকে করে দিন। যেই করেছি দেখুন ডিপার্টমেন্ট ওয়াইজ তিনটেরই টোটাল করে দেখাচ্ছে, মানে এটার টোটাল এখানে চলে এসছে এবং এটার টোটাল এখানে চলে এসছে এবং এটার টোটাল চলে এসছে। দেখুন প্রত্যেকটাতে ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা করে টোটালটা করে দিয়েছে এবং লাস্টের তিনটেরই গ্র্যান্ড টোটালটা আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এখানে আন্ডু করে নিচ্ছি। এবার আমি যেটা করব ধরুন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর সাব টোটালে গেলাম, ডিপার্টমেন্ট সিলেক্ট করলাম। তো এখানে আপনি এরিয়া ওয়াইজ করতে পারেন, তাহলে এখানে কি নিতে হবে? এরিয়া নিতে হবে। ওকে, তো এরিয়া নিলে হবে না, কারণ আমাকে আগে এটা কি করতে হবে? শর্ট করতে হবে। তো শর্ট কিভাবে করব আমি আবার করে দেখিয়ে দিচ্ছি। তাহলে পুরো এরিয়া আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর শর্টে চলে যাব, দিয়ে কন্টিনিউ উইথ এটা করব, দিয়ে শর্টে ক্লিক করব, এরিয়া A to Z দিয়ে ওকে করে দিন, তাহলে এরিয়াটা শর্ট হয়ে গেল। এবারে পুরো টেবিলটা সিলেক্ট করুন, পুরো টেবিল সিলেক্ট করার পর চলে যাব সাব টোটাল। অ্যাট ইচ চেঞ্জ ইন থেকে আমরা এরিয়া নেব, তাই না? আমি এরিয়ার ওপর টোটাল বের করতে চাইছি, তাহলে এরিয়া সিলেক্ট করার পর এবারে ইউজ ফাংশানে আমি প্রথমে সামই করে দেখাচ্ছি। সাম আমি তিনটেরই সাম করছি, দিয়ে এখানে সে ওকে করে দিন, তাহলে এরিয়া ওয়াইজ টোটালটা এখানে চলে আসলো। ঠিক আছে, দেখুন ইস্ট টোটাল, নর্থের টোটাল, সাউথের টোটাল, আবার ওয়েস্টের টোটাল। ওকে, এবারে যদি আমরা এই এরিয়া ওয়াইজ যদি আমরা এভারেজ বের করতে চাই তাহলে কিভাবে করব? তাহলে এভারেজ বের করতে গেলে পুরোটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, দিয়ে সাব টোটালে যাব, এখান থেকে এরিয়া সিলেক্ট করব, ইউজ ফাংশন, এইখানে আপনাকে নিতে হবে এভারেজ ফাংশন। ওকে, তাহলে এভারেজ নেওয়ার পর আপনি কোনটার এভারেজ বের করবেন? 19, 20 এবং টোটালের, তাহলে তিনটেই সিলেক্ট করতে হবে। আপনি যেটা চান সেটা নিতে পারেন। এইবারে এই নিচের কয়েকটা অপশন রয়েছে, দেখুন রিপ্লেস কারেন্ট সাব টোটাল,
এটার মানেটা কি? দেখুন এই যে রেকর্ডটা রয়েছে এখানে আমি আগে টোটাল বের করেছিলাম, তাই না? তো আমি যদি রিপ্লেস কারেন্ট টোটালের ঠিক চিহ্ন দিয়ে যদি ওকে করি তাহলে কি হবে না, এই টোটালটা বাদ হয়ে ওখানে এভারেজটা দেখাবে। তো আপনি কি ওরকম চান যে টোটাল বাদ দিয়ে শুধু এভারেজ চান? তাহলে এখানে রিপ্লেস কারেন্ট সাব টোটালের ঠিক চিহ্ন দিয়ে ওকে করতে হবে। দেখুন আমি ওকে করে দিয়েছি, দেখুন টোটালটা বাদ হয়ে শুধুমাত্র এভারেজটা এসছে, তাই না? তো এখানে আমি কি করব না, যদি চাই আমি এভারেজও চাইছি এবং টোটালও চাইছি, সেখানে আমি কি করব? তাহলে আমি এটা আনডু করে নিচ্ছি। করার পর সাব টোটালে গিয়ে আমি আগে প্রথমে সাম বের করলাম, দিয়ে ওকে করে দিলাম, আমার টোটাল চলে আসলো সাম। এবার আমি চাইছি সাব টোটালে গিয়ে আমি চাইছি এভারেজ, এভারেজও থাকবে এবং সাব টোটালও থাকবে। তাহলে এর ঠিক চিহ্নটা আপনাকে তুলে দিতে হবে, এটা থাকা মানে তাহলে সাব টোটালটা রিপ্লেস হয়ে এভারেজ আসবে, ঠিক আছে, তাই না? তাহলে এটা ঠিক চিহ্ন তুলে দিয়ে আপনি ওকে করে দিন। যেই ওকে করে দিয়েছি দেখুন প্রত্যেকটার এভারেজও পেয়ে যাচ্ছি এবং টোটালও পেয়ে যাচ্ছি। দেখুন এখানে এভারেজ প্লাস টোটাল প্রত্যেকটা এরিয়া ওয়াইজ আপনার চলে এসছে, বোঝা গেল? তো এভাবে আপনি আবার পুরোটা সিলেক্ট করুন, আমি দেখাচ্ছি এভাবে। পুরোটা সিলেক্ট করার পর সাব টোটালে চলে যাবেন, সাব টোটালে চলে যাবেন। এখান থেকে আমি চাইছি ম্যাক্সিমাম বের করব, তাহলে ম্যাক্স সিলেক্ট করব, দিয়ে টোটালি তিনটেরই করব, দিয়ে এটা ঠিক চিহ্ন থাকবে না নিশ্চয়ই, দিয়ে ওকে করে দিন। তাহলে দেখুন প্রত্যেকটার ম্যাক্সিমাম যে টোটাল মানে ম্যাক্সিমাম যে সেলটা সেটা আমরা এখানে পেয়ে যাচ্ছি এবং সবের লাস্টে দেখুন তিনটেরই গ্র্যান্ড টোটালটা আমরা পেয়ে যাচ্ছি। ওকে, বোঝা গেল? তাহলে এখানে সাব টোটাল থেকে জিনিসটা একটু দেখুন, এখানে যে সাব টোটাল থেকে এই যে অপশানটা, আমি এই অপশানটার কাজটা দেখালাম যে রিপ্লেস কারেন্ট সাব টোটাল, এটা আপনারা কখন করবেন। ওকে, তো আমি এখান থেকে রিমুভ অল করে দিলাম। আবার আমি করছি, পুরোটা সিলেক্ট করলাম, পুরোটা সিলেক্ট করার পর সাব টোটালে গেলাম, দিয়ে আমি এখান থেকে ধরুন সাম করলাম, সাম করার পর আমি তিনটেরই করব, দিয়ে এখানে এসে রিপ্লেস এটা ক্লিক করব, দিয়ে ওকে করে দিন। তাহলে টোটাল সবাই চলে আসলো। এইখানে একটা জিনিস লক্ষ্য করুন, 1 2 3 এটা গ্রুপ আকারে হয়ে গেছে। তো আপনি যদি এখানে 2-এ ক্লিক করেন, 2-এ ক্লিক করলে কি হবে না, শুধুমাত্র তাদের টোটালগুলো আমরা দেখতে পাবো, ইস্টের টোটাল, নর্থের টোটাল আর সাউথের টোটাল এবং ওয়েস্টের টোটাল এবং গ্র্যান্ড টোটালটা আমরা দেখতে পাবো। আপনি যদি 1-এ ক্লিক করেন তাহলে শুধুমাত্র গ্র্যান্ড টোটালটা আমরা প্রত্যেকটার গ্র্যান্ড টোটালটা দেখতে পাবো। আবার 2-এ ক্লিক করলে টোটাল সহ গ্র্যান্ড টোটাল দেখতে পাবো, আবার 3-এ ক্লিক করলে পুরোটাই আমরা পেয়ে যাব, ঠিক আছে? এটা গ্রুপ, এই যে যেমন মাইনাস রয়েছে এই মাইনাসে ক্লিক করলে বুঝতে পেরে যাবেন, ওই 1 2 3-এ ক্লিক আর এই মাইনাসে একই ব্যাপার, এরভাবে ক্লিক করবেন, দেখুন ক্লিক করতে ওটা সেইভাবে চলে আসছে। ওকে, তাহলে বোঝা গেল এটা। আচ্ছা, এবারে আমরা চলে যাচ্ছি, আমি পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর সাব টোটালে গেলাম। এবার দেখুন এখানে রয়েছে সামারি বিলো ডেটা, এটা কি কাজে লাগে? তো এই যে সাব টোটালটা বেরিয়েছে, দেখুন একটা জিনিস লক্ষ্য করে, আমার প্রত্যেকটা ডেটার নিচে সাব টোটালটা বেরিয়েছে, তাই না? প্রত্যেকটা ডেটার নিচে সাব টোটালটা এসছে। যদি আপনি চান এই সাব টোটালটা এই ডেটার উপরে থাকুক তাহলে কি করব? তাহলে আপনাকে ওইটা করতে হবে, তাহলে পুরোটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর সাব টোটালে গিয়ে আপনাকে কি করতে হবে, এটাতে এই ঠিক চিহ্নটা তুলে নিতে হবে। ওকে, তুলে নেওয়ার পর এখানে এসে ওকেতে ক্লিক করুন। যেই ওকেতে ক্লিক করেছি দেখুন গ্র্যান্ড টোটালটা সবের উপরে চলে এসছে এবং ইস্টের টোটালটা আমরা উপরে দেখতে পাচ্ছি, নর্থ যে রয়েছে তার টোটালটা আমরা উপরে পেয়ে যাচ্ছি এবং সাউথ যে রয়েছে তার টোটালটা আমরা উপরে পেয়ে যাচ্ছি। এইভাবে আপনি টোটালটা উপরে নিতে পারেন এবং গ্র্যান্ড টোটালটা উপরে নিতে পারেন। তার জন্য আপনাকে কি করতে হবে না, পুরোটাকে সিলেক্ট করে, পুরোটাকে সিলেক্ট করার পর আপনাকে চলে যেতে হবে সাব টোটাল, এখান থেকে এই সামারি বিলো ডেটা ঠিক চিহ্নটা তুলে দিতে হবে। ওকে, ঠিক চিহ্ন থাকলে কি হবে না, বিলো মানে নিচেতে আসবে আর তুলে দিলে ওটা উপরে চলে আসবে। ওকে, তাহলে এটা বোঝা গেল। এবারে আমরা আসছি পেজ ব্রেক বিটুইন গ্রুপস। এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে, ধরুন আমি এটা বিলোতে করলাম, দিয়ে ওকে করে দিলাম, নিচে চলে এসছে। তো আমি এটাকে সিলেক্ট করার পর সাব টোটালে গেলাম, দিয়ে পেজ ব্রেক বিটুইন গ্রুপে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে সে ওকেতে ক্লিক করে দিলাম। যেই ওকেতে ক্লিক করে দিয়েছি দেখুন এটা একটা গ্রুপ তৈরি হয়ে গেছে, এটা একটা গ্রুপ হয়ে গেছে, আবার এটা একটা গ্রুপ হয়ে গেছে,
আবার এটা একটা গ্রুপ হয়ে গেছে, প্রত্যেকটা এরিয়া ওয়াইজ একটা একটা গ্রুপ হয়ে গেছে। তো আমি এটাকে প্রিন্ট আউট চাইছি, প্রত্যেকটা এরিয়া ওয়াইজ আলাদা আলাদা পেজে যেন প্রিন্ট আউট হয়, ঠিক আছে। তাহলে সেটা কিভাবে করব? সেটা করতে গেলে আপনাকে পুরোটা সিলেক্ট করলেন, দিয়ে সাব টোটালে গিয়ে এই পেজ ব্রেক বিটুইন গ্রুপসে আপনি ঠিক চিহ্নটা দিয়ে দিবেন, দিয়ে ওকে করে দিলেন। করার পর এটাকে আপনি প্রিন্ট প্রিভিউ করে দেখুন, CTRL F2। যেই আমি প্রিন্ট প্রিভিউ করেছি, দেখুন প্রত্যেকটা গ্রুপ ওয়াইজ প্রথমে দেখুন এরিয়া ইস্টের এসছে, আপনি পেজটা নামাবেন, এইখানে ধরে নামাবেন, দেখুন তারপরে রয়েছে এখানে ইস্ট, তারপরে রয়েছে নর্থ, তারপরে সাউথ, ওয়েস্ট, প্রত্যেকটা দেখুন আলাদা আলাদা পেজে চলে এসছে, ঠিক আছে। এইভাবে আপনি দেখতে পারেন, দেখুন প্রত্যেকটা গ্রুপ ওয়াইজ আলাদা আলাদা পেজে আপনার প্রিন্ট আসবে। ওকে, তো এটা খুব সুন্দর সুবিধা। ধরুন আপনার এখানে আপনি এইভাবে গ্রুপ ওয়াইজ আপনি আলাদা আলাদা পেজে প্রিন্ট করতে চান, তখন পুরোটা সিলেক্ট করে সাবটোটালে যাবেন, গিয়ে এখান থেকে পেজ ব্রেক বিটুইন গ্রুপস এটাতে ঠিক চিহ্ন দিয়ে ওকে করে দেবেন। তাহলে একটা একটা কি হবে না, গ্রুপ তৈরি হয়ে যাবে। এবার আপনি যখন প্রিন্ট করবেন তখন কি হবে না, প্রত্যেকটা আলাদা আলাদা পেজ ওয়াইজ এখানে প্রিন্টটা আসবে, ঠিক আছে। সুবিধাটা তাহলে বুঝতে পারলেন? ওকে, তাহলে এইভাবে আমরা প্রিন্টারটা করতে পারি, ঠিক আছে। তাহলে সাবটোটালের কাজটা বোঝা গেল। তাহলে রিপ্লেস কারেন্ট সাবটোটাল, পেজ ব্রেক বিটুইন গ্রুপস, সামারি বিলো ডেটা। ওকে, আর অ্যাট ইচ চেঞ্জ থেকে আপনি কোনটার সাবটোটাল বা সাম বা এগুলো বের করতে চাইছেন, আপনাকে সেই কলামটা সিলেক্ট করতে হবে। এবং তারপরে যেটা রয়েছে অ্যাড সাবটোটাল টু, আপনি কোনটার সাবটোটাল চাইছেন সেটা সিলেক্ট করতে হবে, দিয়ে আপনাকে এখানে এসে ওকে করতে হবে। আর ইউজ ফাংশন থেকে আপনি কোন ফাংশনটা চাইছেন সেটা আপনাকে সিলেক্ট করে ওকে করতে হবে। ওকে, তাহলে এই হলো পুরো সাবটোটালের ডিটেলস। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। যদি কোনো সমস্যা হয় অবশ্যই তো বলবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এইটুকু আপনাদের কাছে অনুরোধ। ধন্যবাদ।